আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি ফিশ তাওয়া। তো এই ফিশ তাওয়া বানানোর জন্য বা মাছের তাওয়া, আমি এখানে যে 5 টুকরা রুই মাছ এরকম ছোট ছোট করে কেটে নিছি। তো এখন আমি প্রথমে একটা তাওয়া বসাই দিছি চুলায়, আর চুলাটাও জ্বালাই দিছি অলরেডি। এখন দিব আমি 2 চামচ সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথমে তেলটা একটু গরম করে নিব। আজকের এই রান্নাটা একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয়। প্রথমে দিয়ে দিব আমি এই যে 2টা রসুনের কোয়া আস্ত দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো। এই যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন পেস্ট। এখন একে একে মশলাগুলো দিব। 1 চামচ দিব মরিচ গুঁড়া, ঝাল যে যতটুকু খান দিয়ে নেবেন। 1/2 চামচ দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো দিব লবণ। দেখেন রান্নাটাতে কোনো মাখামাখি কোনো কিছু ঝামেলা নেই, চট জলদি হয়ে যায় রান্নাটা। 1/2 চামচ দিব ধনে গুঁড়া, আর জিরা গুঁড়াটা পরে দিব। দিয়ে এখন প্রথমে আমি একটু মশলার সাথে এই মাছগুলোকে মিশিয়ে নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আজকের এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ। আর আমার এই রান্নাটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই পর্যায়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে আলতো হাতে নেড়ে প্রথমে একটু ভাজবো। এই পর্যায়ে দিব একটা টমেটো কাটা, এই দুইভাবে চিকন করে কেটে নিচ্ছি। আর আজকের এই রান্নাটা যে গরম ভাতের সাথে, মানে আর কিছু লাগবে না, টেবিলে এটা থাকলে পেটে পুটে খেয়ে নেবে। ফিশ কড়াই যখন রান্না করবেন ভাত একটু বেশি করে রান্না করবেন প্রিয় আমার ভাই বোনেরা। এই যে দেখেন এখনই কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগতেছে, তাই না? মাশাআল্লাহ সরিষার গ্রান, রসুনের গ্রান, মাছের গ্রান মানে মুগ্ধ করে দিচ্ছে। যারা মাছ পছন্দ না করে তারাও খাবে এই রেসিপিটা। এখন এই পর্যায়ে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ চেরা। দেখেন রান্নাটাও সহজ, খাইতে অসম্ভব টেস্টি। যারা মাছ পছন্দ না করে তাদেরকে অবশ্যই এই রান্নাটা করে খাওয়াবেন একবার। খাওয়ালে দেখবেন এই মাছ খাওয়ার জন্য ব্র্যান্ড হয়ে যাবে। দিয়ে দিব আমি 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে মিশাই দিব। দেখেন লুকটা দেখেন আমার ভাই বোনেরা, এটা গরম ভাতের সাথে আর কিছু লাগবে? তবে এটা কিন্তু পোলাওয়ের সাথেও ভালো লাগে, চাইলে আপনারা পোলাও, সাদা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। এই যে দেখেন অলমোস্ট হয়ে গেছে আমার তাওয়াটা। এখন এই পর্যায়ে দিব আমি 2টা শুকনো মরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরা, এইভাবে একটু হালকা তেলে আধা ভাঙা করে নিছি। যখন এই ফিশ তাওয়াটা রান্না করবেন তখন একটু এটা দিতে চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। দেখেন দেখতে অপূর্ব সুন্দর লাগে এই মশলাটা দেওয়ার পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুখে কিন্তু পানি চলে আসতেছে, এত সুন্দর সেন্ট আসতেছে। প্লিজ আমার ভাই বোনেরা, রুই মাছ আমাদের হাতের কাছে সবারই থাকে, আমরা অবশ্যই এটা ট্রাই করতে পারি, তাই না? আশা করি নিরাশ হবেন না, একবার ট্রাই করেন। আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমার, এই ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা অনেক সময় মাছ খাইতে মন চায় কিন্তু মাছটা রান্না করা ঝামেলা, এই বিধায় আপনারা মাছটা খেতে পারেন না। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একেবারে চট জলদি রান্নাটা হয়ে যাবে, খেতেও অসম্ভব টেস্টি হবে। ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার ফিশ তাওয়া। এখন এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ ধনে পাতা, দিয়ে একটু নেড়ে নামাই নিব। দেখেন ফিশ তাওয়া হয়ে গেল, আমিও নিয়ে চলে আসলাম। এখন এটা রেখে কিন্তু বসে থাকা যায় না, যখন এটা রান্না করি তখন সাথে সাথে খেতে হয়। তো যাই হোক, আমি যেহেতু ফিশ তাওয়া রান্না করলাম এর জন্য আর সার্ভ করলাম না, আমি তাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বাসায় এটাই করি, যখন এই ফিশ তাওয়া রান্না করি সরাসরি তাওয়াটাই টেবিলে দিয়ে দিই। তো যাই হোক, আজকে আমার এই ফিশ তাওয়া রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।